আজকে রাতে উলুধ্বনি মায়ের একটু বরের হাতে করুণা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ও আজকে রাতে করুণা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। আজকে রাতে করুণা করলাম দান, মাথায় ঘোমটা টানে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। মানিয়েছে ভালো, দেখতে ভালো না? আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে মাথায় ঘোমটা টানে হাতে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ও আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ও কন্যা রে, ও কন্যা রে, ও কন্যা রে, ও কন্যা রে। আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ঘর পেলি আর ঘর পেলি, পেলি শাশুড়ি ননদি, ঘর পেলি আর ঘর পেলি, পেলি শাশুড়ি ননদি। ঘর পেলি আর ঘর পেলি, পেলি শাশুড়ি ননদি। ঘর পেলি আর ঘর পেলি, পেলি শাশুড়ি ননদি। ঘরের ঘরে গিয়ে কন্যা তুলসী তলায় জল দিয়ে, ঘরের বাড়ি গিয়ে কন্যা তুলসী তলায়, ঘরের বাড়ি গিয়ে কন্যা তুলসী তলায় জল দিয়ে। ওই ঘরের বাড়ি গিয়ে কন্যা তুলসী তলায় জল দিয়ে। আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা মাথায় ঘোমটা টানে কন্যা রে। আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। আজকে বাবা বলছেন ফকিরে, বরের বাড়িতে গিয়ে অন্ততপক্ষে কিচ্ছু যদি না করেছি তুলসী তলায় একটু জল দিই। আমরা কিছু আমাদের ওই দিকে আপনার কিছু কিছু মায়েরা আছে বিবাহ দেওয়ার পরে চিন্তা ভাবনা করে আমি ওই বাড়ির মন্থরা হয়ে যাই, কিভাবে আগুন লাগাতে হয় সেটা আমি রেডি করে দিই। সুখের সংসারে কি সুন্দর সংসার গো মা, আর তখনই বেঁধে যায়। শাশুড়ি পেল, ঘর পেল, সবকিছু ভালো পেল, কিন্তু সুখের সংসারে মন্থরা যেমন এসে রামচন্দ্রকে আলাদা করে নিয়ে চলে গেল। আপনারা জানেন যে মন্থরা, কিন্তু না, ভগবান রামচন্দ্রের জীবনে আরেকটু অবলোকন করতে হবে। কেন? ভগবান দুদিন আগে মায়ের কাছে গিয়েছিল। কোন মা? মা কইকেয়ীর কাছে ছিল। এরা মধ্যরাত্রিরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন গিয়ে দরজায় টোকা দিয়েছে। মা, মা, মা দরজা খোলো। এত রাত্রি কে? রাম। বাবা এত রাত্রি কেন? মা তুমি আগে আমায় কথা দাও। কি কথা দেব বাবা? আমি কাল বাদে তার পরের দিন পরে আমি রাজা হব,
কিন্তু মা তুমি জানো আমি যদি রাজা হই আমার সমাজে কত কাজ আছে, আমার জন্য কত সাধু সন্ত মহারাজ তারা বসে আছে, তাদেরকে যদি না উদ্ধার করতে পারি আমার রাম অবতারে বৃথা হয়ে যাবে। আমায় কি করতে হবে বল খোকা? তুমি শুধু এইটুকু করো, বাবার কাছ থেকে সেই 3টি বর চেয়ে, সেই 3টি বর বাবাকে তুমি সেবা শুশ্রূষা করেছিলে, সেই 3টি বর তুমি আজকে রেচে। রাম তুই বলিস কি? আমি ঠিক কথা বলছি। ওরে জগতে যে আমি কলঙ্কিত হব মাগো, ভগবানের জন্য যদি কলঙ্কিত হও সে কলঙ্ক কলঙ্কের হয় না। ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি কথা রাখছি, কিন্তু একটা অবলম্বন দরকার, সেই অবলম্বনটা হলেন মন্থরা। ভগবান মন্থরাকে সেই জিনিস দিয়ে দিলেন, আর মন্থরা মায়ের কান মধ্যে পাক দিলেন। তোর ছেলে ভরত যদি রাজা হতো তুই হতি তাহলে রাজমাতা, আর রাম যদি রাজা হয় তাহলে তুই হবি না রাজমাতা, রামের মা সে হবে রাজমাতা। অতএব ভরতকে আগে রাজা করতে চাই, ভরত যেন রাজা হতে পারে। আজকের সেই বরগুলি চেয়ে নে। ঠিক সেই সময় গিয়ে রাজা দশরথের কাছে বর চাইলেন। আমার প্রথম বর কি বর? আমার প্রথম বর আমার ছেলে রাজা হবে ভরত, আর আপনার ছেলে রাম 14 বছরের জন্য বনবাস, 14 বছরের জন্য বনবাস চলে গেলেন ভগবান রামচন্দ্র। এটাই ছিল মায়ের ভগবানের একটা লীলা। আজকের পরম ভক্তের যখন বিবাহ হয়ে গেল, বিবাহ সুসম্পন্ন হয়ে গেল, আজ সহধর্মিনী জয়মিনী গিয়ে বিবাহের রাত্রিরে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। স্বামী স্বামী গো, আমি আপনাকে চিনিও না জানিও না, আপনাকে কোনোদিন আমি দেখিনি, আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকব, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু কোনো দিনের জন্য যেন আমাকে আপনার এই মন্দির থেকে আমাকে ঘরের বাহির করে দেখেন মা, আমরা যারা কন্যা দান করি, যাদের ঘরেতে কন্যা আছে, আমরা কিন্তু এই প্রার্থনা করি যে মেয়েকে যার হাতে তুলে দেবো ছেলে অসৎ যেন না হয়, সে যেন কোনোদিন আমার বাড়ি থেকে তুলে নিয়ে না যায়। কি গো মা, তাই চাই না? আমার মেয়েকে সে রেখে দিক, দুঃখ কষ্ট হবে, অভাব হবে, কিন্তু আমার মেয়েকে সে যেন ঘরে তুলে নিয়ে না যায়। তাই আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা, শত দুঃখের মাঝে আপনার আমাকে চরণ ছাড়া করবেন না, কথা দিন, কথা দিলাম আমি কোনোদিন তোমাকে আমার থেকে ছাড়া করবো না। তবে আজ থেকে আর আপনি বলতে হবে না, তুমি আমাকে তুমি বলেই সম্বোধন করো। কিন্তু তুমি তো জানো না আমি 5 বছর পর আমার রূপটা এ তো বলা যাবে না। কি বলছিলেন যেন? না বলছিলাম 5 বছর পরেই বুঝতে পারবে আমাদের বাড়িতে একটা সন্তান সন্ততি আসবে, তো তাকে আবার সেবা শুশ্রূষা করতে হয়, ভক্ত তৈরি করতে। ঠিক আছে আজকে চলো ঘুমিয়ে পড়ো, কালকেরে কাল রাত পরশুদিন আমাদের ফুলসজ্জা, কালকেরে বাড়িতে যাও। এখন পরের দিন যখন বাড়িতে চলে গেলেন মা, ঘোড়ার পিঠে শহরে করে যখন গেলেন, গিয়ে দেখছে মাধবের বাড়ি সেই চাল চুলো ভাঙা বাড়ি। মাধবকে ডাক দিলেন, স্বামী ও স্বামী। আমি বলছিলাম কি এটাই তোমার বাড়ি? বলছে হ্যাঁ এটাই আমার বাড়ি। আরে এটা যদি বাড়ি হয় সেই পাতা এত কিছু পড়ে আছে, বলে দেখছো না আমি কত বছর থেকে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি কি মানুষ ছিলাম গো? আমি তো শুধু বারে বারে কেন ভুলে যাই যে আমি বলে দেবো না, তো ডাকা একবার বলে দিলেই তো ব্যাপারটা সবকিছু গন্ডগোল হয়ে যাবে। কিন্তু জমিনিকে একটা কিছু বলা যাবে না। আমি যেটা বলছিলাম
তোমাদের নারকেল গাছ আছে? বলে ওই তো কত নারকেল গাছ, ওগুলি সব আমাদের। বলে এখনই গাছে ওঠো। বলে বরমাল্য পরে গাছে উঠবো? বলে হ্যাঁ, এই বরমাল্য পরেই তোমায় গাছে উঠতে হবে। তুমি তো জানো না, মালা সবে দিয়েছো গলায়, এই মালার কত জ্বালা, যে পড়েছে সে জানে। মালা পড়েছেন তো? হ্যাঁ, মালার জ্বালাটা কিন্তু অনেক সহ্য করলে হবে। তবে জানারা মালা এখন পরেনি, আমার শহর পার্টিরা আছে, জানারা উকি ঝুঁকি মারছে মালা পরার জন্য। তবে মালার ওয়েট বুঝে মালাটা গলায় দিয়ে, আমি গলায় রাখতে পারবো তো মালা, না তো এরম হয়ে যাবে। সংসার করতে গিয়ে দেয়ালে পিঠ থেকে যায়, কত পৃথিবী ধ্বংস হয়ে যায়, কত ভালোবাসার বিয়ে গলায় দড়ি দিয়ে চলে যায়। সুখের সংসার তৎক্ষণাৎ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এটা কলিকালে হবে। কলিকালে দুগ্ধ পাড়ায় পাড়ায় বিক্রয় হবে, কিন্তু মদ এক জায়গায় বসে বিক্রি হবে, সেখানে লাইন পড়ে যাবে, অন্ধকারে বিক্রি হয়ে যাবে। এটা কলিকালের সৎ চরিত্র। কলিকালে সবাই সত্যকে দেখে ভয় পাবে, কলিকালে মিথ্যা নিয়ে সবাই ছুটোছুটি। কিন্তু এত কিছুর মাঝে কলিকালে একটা গুণ আছে, সেটা কি? কলিকালে কখনো সত্য চাপা থাকবে না। আমাকে যদি হত্যা করে কেউ, আজ না হলে কাল তার ইতিহাসটা সবার কাছে ফাঁস হবে। এটা কলিকালের মহৎ গুণ, সত্য চাপা থাকবে। তাই এই বরমাল্য পরে আমি গাছে উঠতে হবে, এই বরমাল্য পরে উঠতে হবে গাছে। এখন গাছে উঠলেন, নারিকেল পাতা ছাড়লেন, পাতা নিয়ে বলে এবার বটি। বলে বটি তো নেই, পাশের বাড়ি কোনো দাদা দিদির বাড়ি থেকে আনতে হবে। এখন কাকা বাবার বাড়ি তো যাওয়া যায়, অন্য পাশের বাড়ি থেকে একটা বটি আনলেন, পাতা চেঁচে দিলেন, দিয়ে খাংড়া বেঁধে দিলেন, যেটাকে ঝাঁটা বলেন আমরা, আমাদের সাইড ওইভাবে কথা বলেন, তবে ঝাঁটা শুদ্ধ ভাষা। এই ঝাড়ু যখন পরিষ্কার হয়ে গেল, বাঁধা হয়ে গেল, এবারে বললেন দুটো ঝাড়ু তো হলো, নাও ধরো। বলে হাই না, আমি তো বনে ছিলাম, ভালো ছিলাম, মানুষ মেরে খাচ্ছিলাম। আপনি মানুষ না না, মানুষের সাথে ছিলাম তো সেখানে, তা বনে ফলমূল খেতাম না, তাই তাদের সাথে সঙ্গ করতাম, ভালো ভালো। তা সেখানে তো আমি ভালো ছিলাম, আমি সংসারে এসে কি করলাম? দারুণ সংসারে বিধি আমারে দেখে লাগে, দারুণ সংসারে বিধি আমার দেখে লাগে। ওই না সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, আমি কেমনে দেখি সাপের মাথায় ব্যাঙের নৃত্য, আমি কেমনে দেখি। কলিকালে যিনি বাড়ির গার্জেন থাকবে, সেই ছেলে সে গার্জেন হবে না, কলিকালের গার্জেন হবে সহধর্মী। তিনি যা বলবেন তাই করতে হবে। দারুণ সংসারে বিধি আমার দেখে লাগে, আর দারুণ সংসারে বিধি আমার দেখে লাগে। সর্পের মাথায় ব্যাঙের নৃত্য কেমনে দেখে লাগে, সাপের মাথায় ব্যাঙের নৃত্য বলি কেমনে। জ্বালায় জ্বালায় পড়েছি, জ্বালায় জ্বালায় পড়েছি, এই না সংসারের জ্বালা, আমি জ্বালায় জ্বালায় পড়েছি, এই না সংসারের জ্বালা, আমি জ্বালায় জ্বালায় পড়েছি। এই সংসারে কত জ্বালা গো। আজকে আমি ভালো ছিলাম, ঝাঁটা ধরলাম বাড়ি এসে, ওদিকে শ্বশুর মশাই মনে মনে করছে সবে তো শুরু হয়েছে ঝাঁটা দিয়ে।
5 বছরে তোমাকে আমি তামা সোনায় পরিণত করে দেব। এই ঝাঁটা যখন আনা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ঘর বাড়ি হয়ে গেল, শোনো না, তুলসী গাছহীন যে বাড়ি থাকে, তুলসী বৃক্ষ যে বাড়ি থাকে না, সেটা হলো শ্মশান সম ভিটা। তা আমি বলছিলাম একটা তুলসী বৃক্ষ হবে না? আমি তো তুলসী ছাড়া তো ঘুমাতে পারি না। ও আপনারা তুলসী, নিঃসন্দেহে আপনাদের বাড়ি আছে, কি গো মা, তুলসী গাছ নাই? তবে সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই যেন তুলসী গাছ ডান সাইডে থাকে, তাহলে তো সকালে উঠিয়া যদি বদনে দেখি তুলসী রে, সখীরে দিন যাবে তোমায় ভালো, তুলো তুলসীর শিরে। আর সকালে উঠিয়া যদি দেখি তুলসী রে, তুলসী যাবে তোমায় ভালো, তুলো তুলসী রে। তুলসী মানে তুলসী রে, তুলসী রে। দেখুন হরিনাম, হরিনাম, হরি কোথায়? এবার উত্তরগুলো একটা বলি, হরি কোথায় ছিল? আপনারা বলছেন হরি নেই এখানে, আমি বলছি না হরি আছে। হরি কোথায়? হরিনাম, 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 নামের মধ্যে হরিনাম, হরি নাম, হরিনাম, হরিনাম। যে হরিনাম আপনারা করেন সেই হরিনাম বললে হরিনাম। ওই নামের মধ্যে অক্ষররূপী ব্রহ্মস্বরূপ আমার গোবিন্দ। শ্রীমতী রাধারানীর পায়েতে দাসখত লিখে দিয়েছিলেন আমার গোবিন্দ। এই কথাটা কখন? গোবিন্দ শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন দুর্জয়মান হয়েছিল রাধারানীর, সেই দুর্জয় মানেতে গোবিন্দ রাধারানীর চরণে লিখেছিল। কেন দুর্জয়মান করলো সেটা অনেক ব্যাপার। যখন দুর্জয়মান হলো, গোবিন্দের বদন পর্যন্ত দর্শন করলেন না রাধারানী, তখন গোবিন্দ কি করলেন? রাধে আমার মুরলি নাও, আমার চূড়া নাও, সবকিছু নাও, অন্তত আমার দিকে একবার তাকা। রাধারানী যখন তাকালেন না, তখন গোবিন্দ আমার কি করলেন? চরণেতে কৃষ্ণ নাম লিখে দিলেন। মুই চরণের দাস, তব চরণের কৃতদাস। আমি তোমার চরণের কৃতদাস। আর আমরা যারা বিবাহ করি, যদি বলি তোমার বউকে একবার মা বলো, বাপরে বাপ, এ কয় কি? আমার বউকে আমার মা বলতে হবে? বলতে হবে না। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। তাহলে অন্ন যখন দান করবে আমার সহধর্মী, তখন কি? আমি যখন অন্ন দান করবো পিতা সম, তাহলে পিতা যদি আমি দান করে পিতা হয়, তাহলে তিনি দান করলে কি মাতা হবে না? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, বিপদেতে ঔষধ সম, পরকালের গতি, বিপদেতে ঔষধ সম, পরকালের গতি। তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার জগৎ পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার জগৎ পিতা, তুমি আমার পতি পিতা। আমরা যদি এখন বলি এই সংসারে শয়নের কত নিয়ম থাকে, সনাতন ধর্মের ছেলে মেয়ে সেটাও করি না। গিফট ঘুমে কাজে থেকে এলাম, হাত মুখ ভালো করে না দিয়ে বিছানায় উঠে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ওরে ওটা তো কাজ না, ওটা শ্মশান সজ্জা। যেখানে ঘুমাতে যাবো ওটা শ্মশান সজ্জা। একবার প্রণাম তো করে ওঠ। যেখানে সারা রাতটুকু থাকবো, যদি জেগে থাকি তো সকাল, আর যদি ঘুমিয়ে পারি তো পরকাল। হরিবল হরিবল। কি হবে? বালিশে মাথা দিলে যদি জেগে যায় তো সকাল, আর যদি না জেগে যায় তো পুরো পরকাল। হরিবল হরিবল। হরি। তাই একবার সেই শ্মশানে একবার প্রণাম, শ্মশানে গেলে প্রণাম করেন না? তাই যেটা বিছানা শ্মশান সজ্জাটা, ওকে একবার অন্তত প্রণামটুকু জানাতে হয়। মা, তোমার বিছানাতে আমি কিছুক্ষণ
কিছুক্ষণের জন্য থাকবো, তুমি দেখে নাও। আর ঘুমানোর আগে পরিধান বালিশে বলতে হয় শ্রী পদ্মনাভ হয় না, শ্রী পদ্মনাভ হয় না, ও শ্রী পদ্মনাভ হয় না। কজন আমরা বলি, সেই আগেকার দিনে ছেলে মেয়েরা বাবারা দূরে দূরে কাজে গেলে মায়েরা দরজায় দাঁড়িয়ে বলতেন, ঠিক 8 শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে বলতেন দুর্গা। এখন বলে আসি, বলে ঠিক আছে তুমি আসো, মানে ওর আসতে পারে আর না পারে। একবারে দরজার বাইরে যদি পা দিয়েছে, পিছন থেকে বলছে দেখো আমি আসি, ও বলে আসি, মানে ও আসতে পারে আর না পারে, তুই যাবি যা। হাতি মরলে লাভ, না মরলে লাভ, বাঁচলে লাভ। চলে গেলেও বাড়িতে সহায় সম্পত্তি রেখেছে, আমার বাবা সেই নাম থেকে দিয়েছে, ওইগুলো নিয়ে সংসার চলে যাবে। কিন্তু ভালোবাসা, এ সংসারে যারা ভালোবাসে তারা কখনো তার ভালোবাসার মানুষকে হারাতে চায় না। এই আমাদের বাংলার বিখ্যাত একজন কবি, তিনি গান লিখেছিলেন, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। জীবনে প্রেম আছে, হৃদয় আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। স্বামীকে ভালোবেসে দাদার পরিণতি কি হয়েছিল? আমাদের সেই পরিণতি হবে না তো? ভালোবাসতে হবে ভালোবাসার জায়গা থেকে। স্বামীকে ভালোবেসে রাধার পরিণতি যে অবস্থাটা আমাদের হয়েছে, আমরা দেখেছি রাধারানী 100 বছর স্বামীকে হারালেন, কিন্তু আমরা যাকে ভালোবাসলাম হৃদয়কে ভালোবাসলাম না, তার কামিনী কাঞ্চনকে ভালোবাসলাম, দেহকে ভালোবাসলাম। তাই আজ স্বামীকে বলছে, যামিনী তুমি আমাকে আমার দেহকে ভালোবেসো না, আমার দেহ মনকে ভালোবেসো না, আমার হৃদয়কে ভালোবাসো। আচ্ছা যামিনী আমাকে আর কি করতে হবে? আমি বলছিলাম কালকে কিছু বিছালি কিনে আনবে, আমাদের তো ঘরটা ভালো নয়, ঘরটা সেরে নিতে হবে। বলে টাকা পয়সা তো আমার কাছে নাই। বলে এতদিনে কি করেছো? বলে জঙ্গলে ছিলাম, সেখানে খেতাম ঘুরতাম আর মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতাম না, ফলমূল নিতাম। এইভাবে তোমার সংসার চলে গেছে। তাহলে এক কাজ করো, আমার বাবা দিয়েছেন টাকা, সেই টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিছালে কিনে আনলেন, বিছালে কিনে এনে সুন্দর করে ঘরটুকু ছাইলেন, মন্দির তৈরি করলেন, আর সেই মন্দিরের ডান দিকে একটি তুলসী গাছ স্থাপন করলেন। প্রতিটা হিন্দুর বাড়িতে একটা তুলসী গাছ থাকা চাই, কি গো থাকা চাই তো? একবার জোরে বলুন না। হ্যাঁ, এইটুকু তো বলা যায় না। ফিরি তো আমরা ফিরি পেলে ফিনাইল খাই, ফিরি দিক না, আমাদের ফিরি দিলে লাইন পড়ে যায়। তাই একটা গাছ, তুলসী গাছ বসাবো, আমাদের সে সময় হয় না। তবে তুলসী গাছ বাড়ি থাকলে যদি দেখবেন তুলসী গাছ যখন শুকিয়ে আসছে, নতুন তুলসী গাছ স্বচ্ছ থেকে যখন শুকিয়ে আসবে, তখন আপনার বাড়িতে সংকেত দিচ্ছে আপনার বাড়িতে কিছু অমঙ্গল ঘটতে চলেছে। আপনাকে সেই সময় অ্যালার্ট হতে হবে। তুলসী গাছ রাখলে এই জিনিসটা আপনি পাবেন। বাড়িতে স্বচ্ছ সুন্দর তুলসী গাছ রয়েছে, অথচ কিছুদিন পরে সেটা আপনি শুকিয়ে আসছে, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে কিছু একটা ভক্তির খামতি হচ্ছে, বাড়ি একটা কিছু সংকেত দিচ্ছে, ক্ষতি। তুলসী গাছ রোপণ করলেন, সুন্দর করে ঘর বাড়ি তৈরি করলেন। 1 বছর 2 বছরে চলে গেল, ভক্তের মনের কি আনন্দে সুখে তারা সংসার করতে থাকলো। কিন্তু শ্বশুর মশাই আসে আর কন্যাকে জানিয়ে যায়, মা তুই ওকে শুধু মানুষের মতো মানুষ করিস, আর তোর কাছে কিচ্ছু চাই না, একবার ওকে শুধু মানুষের মতো মানুষ করে। গুরুদেব গ্রামে এসেছেন বাবা, গুরুদেব একজন গ্রামে এসেছেন, ভক্তের ঢল নেমে গেছে গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য। একজন উকিল সাহেব, তিনি উকিল, তার 100 শিষ্য আছে, মানে উকিলের শিষ্য হয় না, আমার কাছে শিখছে স্টুডেন্ট ছাত্র, আপনারা যাই বলেন, সেই 100 শিষ্য আছে।
এখন এই উকিলের একটু পাওয়ার বেশি হবে, 100 শিষ্য মানে 100টা লাঠি আমার সামনে আছে, তারা আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না, কিন্তু আমার কেউ ক্ষতি করলে তারা রুখে দাঁড়াবে। এখন ওই উকিল সাহেব ওই গ্রামে গেলেন, গিয়ে যিনি ওই উকিল সাহেব যিনি ওই গুরুদেব এসছেন, গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলেন। গুরুদেব, গুরুদেব আমাকে দীক্ষা দেবেন। সেদিন কিন্তু অনেক ভক্তের দীক্ষা হচ্ছে। উকিল সাহেবকে দেখে গুরুদেব বললেন, আজকের দীক্ষা হবে না, কালকের এসে দীক্ষা দেবে। আবার পরের দিন গেলেন, গুরুদেব আজকে আমি এসেছি দীক্ষা দাও। বলে আজকের তো দীক্ষা দেওয়ার নিয়ম নেই, সময় চলে গেছে, তুমি এক কাজ করো, আগামী সপ্তাহে সোমবারে এসো। আগামী সপ্তাহে সোমবারে দীক্ষা নিতে গেলেন। সোমবারে যখন দীক্ষা নিতে গেলেন, বাবা দীক্ষা নিতে এসেছো, আজকের আমার তো একটু তাড়া আছে, আজকে আমি দীক্ষা দিতে পারছি না, তুমি এক কাজ করো, সামনের মাসের 15 তারিখে এসো। উকিল মনে মনে করছে, আজ নয় কাল, কাল নয় পরশু, 1 মাস টেনে নিয়ে গেল, আমায় কি দীক্ষা দেবে না? আমি কি দীক্ষার যোগ্য পাত্র নয়? দেখুন মা, যোগ্য ব্যক্তির হাতে যোগ্য পাত্র তুলে দিতে হবে। গুরুদেব বুঝতে পেরেছেন একে সময় না বুঝে দেওয়া যাবে না। তো 1 মাস পরে যখন গেলেন দীক্ষা নেওয়ার জন্য, গুরুদেব ও গুরুদেব আমি 1 মাস পরে এসেছি, আমার আজকে দীক্ষা দেবেন? বলে বাবা আজকে তো দীক্ষা হবে না, আজকের অমাবস্যা লেগে আছে, আজকের বাদ তুমি এক কাজ করো, আর 2 মাস পরে এসো। একেবারে 2 মাস? একেবারে 2 মাস পরে আমার কাছে এসো। এখন এই 2 মাস পরে যখন আসবে, চিন্তা ভাবনা করেছে আজকের আমি একা যাব না, সঙ্গে আমার এই 100 শিষ্যকে সঙ্গে নেব। আজকে যদি দীক্ষা না দেয়, গুরুদেবের একদিন কি আমার এখন এই পিছনে পিছনে 100 শিষ্য সবাই আসছে, 2 মাস পরে গুরুদেবের কাছে দীক্ষা নিতে আসছে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, দীক্ষা নেবে বলে দেখো আনন্দ ধরে না। উকিল সাহেবের মনে আমার উকিল সাহেবেরা, উকিল সাহেবের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, ধরে না। কি ব্যাপার এত সকাল সকাল এত লোকজনকে সঙ্গে নিয়ে এসছে আমার আশ্রমে? না আপনি বলেছেন না দীক্ষা দেবো 2 মাস পরে, তা কিন্তু এত লোকজন সঙ্গে নিয়ে এসছে কেন বাবা? আজকে যদি আপনি যদি দীক্ষা না দেন, আমি দীক্ষা জোর করে নিয়ে যাবো। আচ্ছা বাবা আজকেই দীক্ষা দেব। তুমি জানো দীক্ষা নিতে গেলে সকালবেলা আসতে হয়, কাক ভোর আসতে হয়, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয় নদীতে। তা আজকে তো সকাল হয়ে গেছে, আজকে তো হবে না। বলে আজকে হবে না, আজকে কিন্তু দীক্ষা দিতে হবে, তা যদি না দেন কিন্তু আজকে আপনার একদিন কেন। আমি তো বললাম ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, আজ তো সূর্য উদয় হয়ে গেছে, তাহলে আজকে আপনার বাড়িতে থাকবে। ঠিক আছে থেকে যান। ওই দিনটুকু থাকলেন, রাত শেষ হয়ে ভোর হয়ে গেল, আর ভোরের ব্রহ্ম মুহূর্তে স্নান করলেন। স্নান করে গুরুদেবের কাছে এলেন, গুরুদেব আমায় দীক্ষা দিন। শোনো বাবা, দীক্ষা নিতে গেলে কিছু ফল বা মিষ্টান্ন আদি দরকার আছে, তুমি এক কাজ করো, বাজার থেকে ফল কিংবা মিষ্টান্ন কিনে এনো। ঠিক আছে বাবা, কত টাকার ফলমূল কিনে আনবো? তোমার মনের ইচ্ছা, তুমি 2 টাকারও পারো আর 200 টাকারও কিনে আনতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি ফলমূল কিনে আনো টাকা পয়সা দিয়ে। এখন গুরুদেবের কথা শুনে সকালবেলা স্নান করে নতুন বস্ত্র পরিধান করে যাবে কি বাজারে, গুরুদেব পিছন থেকে ডাকে দিলেন, খোকা আমার ডাকছেন গুরুদেব? হ্যাঁ বলছিলাম যে দোকান থেকে ফলমূল আনবে, মানুষের দোকান থেকে ফলমূল। এ তো কিছু বুঝলেন না ব্যাপারটা, চলে গেলেন বাজারে। এখন এই বলেছে মানুষের দোকান থেকে আনতে হবে, এটা অতটা মাথায় নিলেন। এখন হাটে চলে গেলেন, গিয়ে প্রথমে এক ব্যাপারী ফলমূল খুলেছে, যে আপেল
আঙুর নেশপাতি সবকিছু থাকে জানার কাছে। এখন তিনি জানার কাছে যখন গিয়েছে, দাদা আমাকে কিছু ফল দিন, ক টাকার? বলে 50 টাকা। 50 টাকার ফল নেওয়া হয়ে গেছে। টাকা যখন দিতে যাবে হঠাৎ করে মনে পড়ে গেল গুরুদেব বলেছিলেন মানুষের দোকান থেকে নিতে, কিন্তু ইনি তো মানুষ না, এর অর্ধেকটা মানুষের মতো দেখতে। এখান থেকে এই টাকা মানুষ নিচে, আর এখান থেকে এই টাকা মানুষ না, অতএব এই দোকান থেকে তো নেওয়া যাবে। আর সকালবেলা দোকান খুলেছে, তার কাছ থেকে যদি না মাল নেওয়া হয় তার মাথাটা কেমন হবে? দাদা আপনার দোকান থেকে আমি ফল নিতে পারবো না। কেন? আমি কেন উত্তর যদি বলি আপনাকে, আপনি মানুষ না, আপনার আমার পিঠির ছেলে ছাল চামড়া থাকবে। সকালবেলা তো বলতে পারবো না মানুষ না, আমি ফল নেব না। বাবা ফল তো নিতে হয়, মাপা হয়ে গেছে, আমি নিতে পারবো। যতগুলি দোকানে গেল কোনো দোকানে মানুষ খুঁজে পেল না। যে দোকানে যায় অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা মানুষ না। গুরুদেব বলেছেন ফল যদি না হয় মিষ্টি কেনা যায়। তা মিষ্টির দোকানে গেলেন, সেখানে মিষ্টি মাপা হয়ে গেল, নিতে যাবে কি মিষ্টির দোকানে গিয়ে দেখলেন মিষ্টির দোকানদার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা মানুষ। সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, সন্ধ্যা আগত হয়ে গেছে, মানুষের দোকানে বাবার মিষ্টি ফল খুঁজে পাওয়া গেল না। যে দোকানে গেলেন মানুষ দেখতে পেলেন না। সারা দিন অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা যখন হলো তখন গুরুদেবের কাছে আসছে মাথাটা নত করে, বাবা সেই সকালবেলা ফল কিনতে গিয়েছো ভগবানের প্রসাদ হবে বলে, তুই ফল নিয়ে আসলি না? আছাড় খেয়ে গুরুর চরণে পড়লেন, গুরুদেব গুরুদেব আপনি আমায় এতদিন ফিরিয়ে দিতেন আর বলতেন তুই মানুষ হ, মানুষ হ, মানুষ। আজ নয় কাল তোকে দীক্ষা দেবো, তুই মানুষ হ। কাল নয় পরশুদিন দীক্ষা দেবো, তুই মানুষ হ। আজকে যখন আমায় ফল আনতে পাঠালেন, আমি ফলের দোকানে গিয়ে দেখলাম গুরুদেব অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা মানুষ না। গুরুদেব আমি এতদিনে জানতে পারলাম আমি নিজে মানুষ হতে পারি না। আমার মধ্যে হিংসা ক্রোধ ছিল, অমানবিকতা আমার মধ্যে ছিল, পাশবিকতা আমার মধ্যে ছিল। যে দোকানে ফল কিনতে গেলেন দোকানদাররা দেখবেন বাবা ভালো ফলগুলো সামনে সাজিয়ে রাখে, আর খারাপ ফলগুলি সুন্দর করে সাজানো আছে, ঠিক ঠিক তার নিচে আছে। ওই ভালোর সাথে একটা খারাপ ফল দিয়ে দেবে। আমি তো ভগবানের প্রসাদের জন্য তোমার দোকানে ফল কিনতে গিয়েছি, পয়সাটা তো আমার ভালো সঠিক, তুমি একটা খারাপ ফল দেবে কেন? তুমি মানুষ, তুমি মানুষ হতে পারলে মানুষের খাতায় তোমার নাম উঠলো। যে মিষ্টির দোকান থেকে আপনি মিষ্টি কিনতে গেলেন, যে মিষ্টিগুলো বিক্রয় হলো না, তারা সেই পুরানো মিষ্টিগুলো তো রেখে দেবে। পরের দিন যে মিষ্টি নিতে গেল তার সঙ্গে দু চারটে দিয়ে দেওয়া হলো। তুমি কি মানুষ? এই টোকা দেখতে শুনি মানুষের মতো, কিন্তু উপরটা তুমি মানুষ হতে পারো। গুরুদেব এতদিন আমি ওকালতি করেছি কিন্তু আমি মানুষ হতে পারিনি। আজকে তোমার চরণে আমি এইটুকু তুই বুঝতে পেরেছিস, নিজের ভুল বুঝতে পেরেছিস। আমার কাছে রে স্মরণ নিলে আর কিছু লাগে না রে। একবার যদি স্মরণ নিতে হয় গোবিন্দ চরণে, আর কিছু লাগে না। স্মরণে তার মরণ অনেক ঊর্ধ্বগতি হয়ে যায়। আয় আমার কাছে আয়, তোকে তো দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার জন্য তো আমি বসে আছি। ওরে সৎ গুরু সৎ শিষ্য খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তোর মতো শিষ্যকে আমি দীক্ষা দেবো না তো কাকে দীক্ষা দেবো? আয় আয় আমার কাছে। আজ যামিনী কে বাবা বোঝালেন এমন ভাবে মানুষ করতে হবে মাধবকে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ও যে অমানুষ, বাবা আপনি কি করে বলছেন ও যে অমানুষ? না আমি সেভাবে বলছি না, ওর সংসার নিয়ে বুঝতে পারছিস না? তোকে তোকে সেই সংসারে মতিগতি ফিরিয়ে আনতে হবে। আর তুই যে কৃষ্ণ সেবা করিস, সেই কৃষ্ণ সেবা দিতে হবে। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ 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 গোপাল
কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল গোবিন্দ গোপাল রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল যামিনী ও যামিনী যামিনী এই তোমায় বলছিলাম যে এই কৃষ্ণ নাম হচ্ছে কোথায় গো? তুমি জানো না ওই তো পাশের গ্রামে গো 7 দিন ধরে ভাগবত পাঠ হচ্ছে 7 দিন ধরে ভাগবত পাঠ হচ্ছে বলে হ্যাঁ 7 দিন ধরে ভাগবত পাঠ হচ্ছে ও স্বামী আমার সাথে একটু ভাগবত পাঠে নিয়ে যান এই শোনো এই 7 দিন ধরে ভাগবত পাঠ হচ্ছে আমি তোমায় নিয়ে যেতে পারবো না। মাধব ডাকাত মনে মনে করছে আমাকে যদি কেউ চিনে ফেলে ওখানে গেলে সেখানে তো সব জায়গার মানুষ আছে আর ডাকাত বলে যদি চিনে ফেলে আমাকে যদি মারধর করে যাবেনি ওখানে যাওয়া যাবে না আর তো মাত্র 7টা দিন বাকি আছে আমার 5 বছর পূর্ণ হতে এই 5 বছর পরেই বুঝতে পারবে আমি কি জিনিস এতদিন যে কথা তোমাকে বলিনি 7 দিন পরেই তুমি বুঝতে পারবে আমি কি মনের দুঃখে প্রথম দিনে দ্বিতীয় দিন চতুর্থ পঞ্চম দিন চলে গেল আর এই পঞ্চম দিনে স্বামীর কাছে গিয়ে কাঁদছে একটা দিনের জন্য তুমি ভাগবত কথা শুনতে যেতে পারো না একদিন তো একটা দিনের ব্যাপার তো তুমি ভাগবত আমাকে আচ্ছা তুমি যদি নাই বসো না আমাকে একটু নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আজকে হবে না আমি তোমায় কালকে নিয়ে যাবো তুমি কথা দিচ্ছ স্বামী তুমি কথা দিচ্ছ আমি তোমায় কথা দিচ্ছি কালকে তোমায় নিয়ে যাব তাই তো আমার মনে হয় সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল আমি যে সুখের জন্য যে ঘরটুকু বেঁধেছি সেটা হয়তো অনলে পুড়ে গেছে কিন্তু আমার ঘরের ছাইটুকু কৃষ্ণর নামে ব্রতী হয়ে যাবে আমার এতদিনের মনের আশা পূর্ণ হবে ঠিক ওই 6 দিনের মাথায় গুরুদেব যিনি পাঠ করছিলেন তিনি গোবিন্দের রূপ মাধুর্য পাঠ করছিলেন গোবিন্দের রূপ কেমন গোবিন্দের দেহের এক একটি গহনা কেমন ওই দিনে ওই পাঠ আলোচনা হয় আমাদের এদিকে 7 দিন ধরে ভাগবত পাঠ হয় কি জানি না আপনাদের দিকে আমাদের দিকে তো খুবই কম হয় কলকাতায় শুধু গীতা জয়ন্তীতে হয় আর উত্তর ভারতে সেখানে 7 দিন ধরে ভাগবত পাঠ হয় গীতা এখন এই 6ষ্ঠ দিনেতে গোবিন্দের রূপ বর্ণনা হচ্ছে আর গোবিন্দের দেহে এক একটি গহনার কত টাকা দাম গহনাগুলি কোথা থেকে এলো সেই সবগুলি আলোচনা হচ্ছে যামিনী তো খুব মনে ধরেছেন স্বামীকে আমাকে নিয়ে যেতে হবে এখন মাধব কি করেছেন ভালো করে ডাকাত তো মাল কোচা মেরে নিয়েছে হাতে একটা লাঠি নিয়েছে ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছে কেন বলুন তো যদি কেউ আমায় ধরে ফেলে সর্ষের তেল ধরলে কি হবে স্লিপকে বলে শোনো আমি এই ভাগবত আসরের মধ্যে যেতে পারবো না বলে কোথায় যাবে বলে এই যেখান দিয়ে সবাই ঢোকে ওই গেটের কাছে দাঁড়িয়ে থাকবো বলে তাই হবে এখন গেটের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে 6.5 মানুষ একটা লাঠি নিয়ে যখন দাঁড়িয়েছে পাগড়ি বাঁধা আছে দূর থেকে কিছু মানুষ দেখতে পেল ওরে ও তো মাধব ডাকাত রে মাধব যখন বাইরে মাধব ডাকাত বলেছে ভিতরে কিছু না হলেও প্রবেশ করছে সবাই এই কানাঘুষো করছে মাধব ডাকাত মাধবকে ওইদিকে ঠিক এই সময় ঠাকুর মশাই গহনা আলোচনা করছিলেন আমার গোবিন্দের কানের কুন্তলের দাম হলো 9 লক্ষ টাকা আমার গোবিন্দের চরণের একটি নপুরের দাম হলো 9 লক্ষ টাকা আমার গোবিন্দের হাতে যে কঙ্কন আছে সে তার দাম হলো 9 লক্ষ টাকা আমার গোবিন্দের গলায় যে গজমতির হার আছে তার দাম হলো 9 লক্ষ টাকা তাহলে এক একটা গহনার দাম যদি 9 লক্ষ টাকা এই কথাটা কানে গেছে কার মাধবের একটা গহনার দাম যদি 9 লক্ষ হয় তার মানে ওই ছেলেটার কত গহনা আছে এই ওই গহনা যদি চুরি করতে পারি আমার আর দুঃখ থাকবে একদম লাঠি নিয়ে যেখানে ভাগবত পাঠ হচ্ছিল সেখানে যখন ঝাঁপিয়ে যাওয়ার জন্য ছুটে চলেছে সবাই বলছে এ তো মাধব ডাকাত রে এই মাধব সবাই ছুট যে যার মতো ছুটছে আর গুরুদেব যিনি পাঠ করছিলেন তাড়াতাড়ি ভাগবতটা গুছিয়ে নিয়ে ছুটছে বাড়ির দিকে
ছুটতে 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 ঘরে গিয়ে দরজাটা দিয়ে দিলেন। মাধব তো পিছু পিছু নিয়েছে। গুরুদেব আপনি দাঁড়ান। ও গো গুরুদেব, আমায় তুমি বলে দাও কোথায় গেলে পাবো তারে, বলে দাও হৃদয়ের মাঝে আমি রাখিতে পারলাম না তারে, সে যে চলে গেছে চলে গেছে আমায় তুমি জানো না, তুমি জানো না, তুমি বোঝো না, এ হৃদয়ে আছে কত বেদনায় ভরা। গুরুদেব আপনার কাছে আপনার কাছে এই নিবেদন মম, শুধু একটিবার আমায় বলে দিন। কি বলে দেব? আপনি যে ছেলেটির গহনার বর্ণনা করছিলেন, এক একটি গহনার দাম নাকি 9 লক্ষ টাকা। ওই ছেলেটির বাড়ি কোথায়? ওর বাড়ি তো বৃন্দাবনে। জানে তো মাধব ডাকা, যার কাছে মানুষ হত্যাটা কোনো ব্যাপার না। গুরুদেব ঠক করে কাঁদছে। ও বাড়ি মাধব বৃন্দাবন। নাম কি? ওর নাম হলো গোপা। বাবার নাম নন্দ মহারাজ, মায়ের নাম যশোমতী। ঠিক আছে গুরুদেব, আপনার সাথে আমার হিস্য থাকলো। আমি যদি গহনা চুরি করে আনতে পারি, অর্ধেক আপনার, অর্ধেক আমার। গুরুদেব মনে মনে করছে, তুই গহনা চুরি করতে যাবি গোপালের বৃন্দাবনে, গেলে তা পেলে তারপর তো তার কাছে। আর এর তো দৃঢ় বিশ্বাস রয়েছে বৃন্দাবনে গেলেই আমি পাবো না। যামিনীর কাছে গেলেন, যামিনী আমায় বিদায় দাও। ও যামিনী, তোমাকে না আমি কত কটু কথা বলেছি, 5 বছর কত দুঃখ দিয়েছি, ব্যথা দিয়েছি। তোমার জন্য একটা ভালো লাল পেড়ে শাড়ি কিনে এনে দিতে পারিনি, জানো তো? তুমি আমার কাছে আলতা চেয়েছিলে না মেলাতে, আমি সেই মেলায় আলতাটুকু তোমায় কিনে দিতে পারিনি। তুমি ষষ্ঠীর দিন আমার কাছে বলেছিলে, স্বামী গো আমাকে একটা সিঁদুর কিনে দাও না, আমি তোমার সেই সিঁদুরটুকু কিনে দিতে পারি। আমি তোমার স্বামী হতে পারিনি গো, আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি। তোমার পরনের যে বস্ত্রটুকু আছে সেটাও তোমার বাবার দেওয়া। হরি বল, হরি বল। তোমার সিঁথিতে যে সিঁথি আলোকৃত করে আছে, সেই সিঁদুরটুকু তোমার বাবার দেওয়া। আমি তোমাকে দুঃখ দিয়েছি কত, বলো বলো না, আমি তোমাকে কত দুঃখ দিয়েছি না জানো তো? তোমাকে আর দুঃখ দেবো না গো। তুমি অমন করে বলছো কেন? আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সহধর্মিনী না? না রে পাগলি না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। আমি তো সেখানে যাব একটা বিশেষ কাজের জন্য। তবে যদি কোনোদিন অজান্তে জানতে তোমায় আমি দুঃখ দিয়ে থাকি, ব্যথা বেদনা দিয়ে থাকি, যামিনী তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু তুমি কোথায় যাবে আমায় তো বললে না। সেটা বললাম বৃন্দাবন। ও কিন্তু কি জন্য যাবে তো বললে না। আমি বৃন্দাবনে যাব গোপালের অঙ্গের গহনা চুরি করতে। স্বামী
বলছেন যে গোপালকে মানুষ সেবা পূজা দেওয়ার জন্য, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করানোর জন্য, 3 বার সেবা দেওয়ার জন্য গোপালকে বাড়িতে পুষে সেই গোপালের গহনা পরিয়ে দেয়, আর তুমি গহনা চুরি করতে যাবে? হ্যাঁ গো, তুমি জানো না তোমার এতগুলো জিনিস আমি কিনে দিতে পারিনি, শাখা কিনে দিতে পারিনি, সিঁদুর কিনে দিতে পারিনি, আলতা কিনে দিতে পারিনি, বসর কিনে দিতে পারিনি। তুমি জানো একটা গহনা যদি আমি বিক্রয় করি 9 লক্ষ টাকা পাবো। হ্যাঁ বলো তো, তুমি আর হত দরিদ্রের মধ্যে কাটাবে না, তোমার আর কোনো দুঃখ থাকবে না, জানাতে যাবে না। আমার এইসব দুঃখের আমার প্রয়োজন, তুমি যেতে পারো না, আমি তোমায় যেতে দেব না। এমন সময় শ্বশুর মশাই এলেন, জানেনি যেতে দে মাকে, এই দিনটির অপেক্ষায় আমি ছিলাম, 5টা বছর অপেক্ষা করেছিলাম। আর আমি গোবিন্দের কাছে বলেছিলাম, গোবিন্দ আমি সোনাতে পরিণত করব, ডাকাত মাধবকে আমি সোনায় পরিণত করব। ও যখন আজকের বৃন্দাবনে যেতে চেয়েছে, ওকে তুই যেতে দে, যেতে দে। তুমি জানো আমাকে ছেড়ে 6 মাস থাকবে না, 6 মাস যেতে লাগবে। এই 6 মাস পদব্রজে যাতায়াতের মধ্যে আমি 6 মাস কাকে নিয়ে থাকবো তুমি বলতে পারো? আমি তো কোনোদিন আমার স্বামীকে ছাড়া একদিনও থাকতে পারিনি, তুমি বলতে পারো আমি এই 6টা মাস কাকে সঙ্গে নিয়ে থাকবো? আমায় তুমি অনুমতি দাও না আমার স্বামীর সাথে। না, তা হয় না, যাবে নে, এই যে আমার একার পর যাবেনি। মন যখন চেয়েছে বৃন্দাবনে যাওয়ার জন্য, ওকে তুই ছেড়ে দে। হ্যাঁ বাবা তো ঠিক বলেছে, তুমি আমায় ছেড়ে দাও, দেখি আমাকে বিদায় দাও। যাবেনি শাড়ির অঞ্চলটুকু নিয়ে স্বামীর কাছে গিয়ে নয়নের জলটা মুছিয়ে দিচ্ছে। 5 বছর তোমার আমি নয়ন থেকে কোনোদিন জল দেখেনি, আজকে তুমি কাঁদছো স্বামী। কাঁদবো না, আমার কি আনন্দ জানো, আমি বৃন্দাবনে গিয়ে গোপালের গহনা চুরি করবো। হায় হায় দিদি, তুমি সত্যি গোপালের গহনা চুরি করতে যাবে? আমি সত্যি গোপালের গহনা চুরি করতে যাবো। তবে সত্যি যদি আমি তোমার সহধর্মিণী হয়ে থাকি, তোমার ধর্মের পথে যদি আমি সহায়িকা হয়ে থাকি, তোমার জীবনে মরণে যদি তোমায় আমি সাহায্য করে থাকি, আমার জীবনের থেকে যদি আমি তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমায় আশীর্বাদ করলাম। যে মনোবাঞ্ছা নিয়ে তুমি বৃন্দাবনে চলেছো, সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী তোমায় যেন কৃপা করে। তাহলে আমি আসি। আর যদি তোমার সাথে দেখা হয় না হয় প্রিয়ে, আর জীবনে তোমার সাথে দেখা হবে কি না হবে আমি জানি না প্রিয়া, শেষবারের মতো আমার হাতে একবার হাতটুকু রাখবে। আমি এই হাতেই কত অপরাধ করেছি, আজকের সেই হাতে আমি তোমাকে স্পর্শ করে যাব। হাতে হাত রেখে শেষবারের মতো বিদায় নিলেন, আর যামিনী মায় আমার চরণ ধরে নিলেন। উদ্ভ্রান্ত প্রতি কেড়ে নেয় ওই গহনার জন্য শ্রীধাম বৃন্দাবনে ছুটে চলেছে। গোপালের হে ললিতা, ললিতা, ওই দেখ দেখ, একবার দেখ, সামনা করে ছুটে যা। ললিতা রে হে ললিতা,
ওই প্রভাতে গো একটা বড় গান বাবা, গোধন লইয়া আজি গোটে গেল আমার বিনা দিয়া ওই না দিয়া সিংহ বেনুরনি ওই না দিয়া সিংহা বেনো অনিশা বেলো ওড়িশা ওই না দিয়া সিংহা বেনুরনি দিয়া সিংহা বেনো হলো না হলো না আমারে হলো না হলো না আমার মধুর রসন সখী আমারে হলো না হলো না আমার শাশুড়ি না নদী বাদী আমার হলো না হলো না ওই নাই আমার শাশুড়ি না নদী বাদী আমার হলো না হলো না অনাদি রাধি গোবিন্দই আমার সকালবেলা সকালদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠী চলেছে। রাধারানী গোবিন্দের বদন দর্শন করতে পারেনি সেদিন। ললিতাকে বলছে, ললিতা সকালবেলা শাশুড়ি ননদিনীর ঘর আমার, আমি গোবিন্দের বদন দর্শন করতে পারি। এদিকে পরম ভক্ত মাধব বৃন্দাবনের পথে চলছে। একদিন দুদিন করে 3 মাস অতিবাহিত হয়ে গেল। শ্রীধাম বৃন্দাবনে দ্বার দেশে পৌঁছে। আমরা একটা সময় মনোরেলে এই শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। সব থেকে দ্রুত গতিতে এই পৃথিবীতে যদি কিছু গিয়ে থাকে মা, সেটা হলো কি গো? মন মন মন। আমরা এখানে থাকবো, আপনারা চোখ বন্ধ করুন, আপনার বাড়িতে কোথায় কি আছে আপনি ঠিক বলে দিতে পারবেন। কি বাবা বলে দিতে পারবেন না? চোখ বন্ধ করবেন, এই চোখ থেকে আপনি দেখে সব বলে দেবেন আপনার বাড়ি কোথায় কি আছে। এটা হলো মন। এই মানস চোখে মানস নেত্রে আমরা শ্রীধাম বৃন্দাবনে যাব, যেখানে হরিনাম সংকীর্তন সেটি তো বৃন্দাবন। উত্তরপ্রদেশে অনাদি রাধি গোবিন্দ নৃত্য করেছেন, যেখানে নিত্য লীলা করেছেন, নীতি নীতি লীলা করেছেন। আজও সেই বৃন্দাবনে যেখানে বাঁশের বাঁশি বাজে, যেখানে নিত্য নিত্য লীলা হয়, সেই বৃন্দাবনে আমরা সবাই যাই। তো বৃন্দাবনে যেতে গেলে একবার একটু উলুধ্বনি শঙ্করধ্বনি দিতে হবে। কি গো আমরা পারবো? যদি থাকে আমরা দেব, না থাকে দেব না। চলো রে মন শ্রী বৃন্দাবন জপে যাব ধারা দানা, श्याम प्यारी मेरे मदन प्यारी।
গাইব? আমি বলি তো বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর একটি জয় দিতে পারবো আমরা, যখন বদলে গাইতে পারবো রসনা, পারবো তো? সবাই একসাথে হাতে তালি দিয়ে चलेंगे वृंदावन धाम, जोते जासी वृंदावन धाम। चरण पियारी बोलो किसान पियारी बोलो, चरण पियारी ओ मेरे किसान पियारी। वृंदावन में शाम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे, वृंदावन में श्याम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे। वृंदावन में शाम कुंड देखेंगे, वृंदावन में राधा कुंड देखेंगे, राधा वृंदावन में राधा कुंड देखेंगे। चलेंगे वृंदावन धाम, देखे जाना धारा दाना, राम पियारी मेरे मदन पियारी बोलो, राम पियारी मेरे मदन पियारी। चलेंगे वृंदावन धाम, जोते जाना धारा धारा। चरण पियारी ओ मेरे किसान पियारी बोलो, चरण पियारी ओ मेरे किसान पियारी। वृंदावन में राधे राधे वृंदावन में আমি বলবো না, वृंदावन में वृंदावन में वाह, এই তো বৃন্দাবন में সবাই একসাথে আর হয় কি না হয় দেখুন 365 দিন বাবা, তো 365 দিনে এখানে কীর্তন হয়তো প্রতিদিনই হবে না, 3 দিন কি 4 দিন হবে, তাহলে 362 দিন আমরা হরিনাম কীর্তন এখানে শুনতে পাবো, পাশে হবে, কিন্তু এখানে তো আর হবে না। তাই সেই দিনটা না অতিক্রম করে, নষ্ট না করে, যতক্ষণ আছে শ্বাস ততক্ষণ বাঁচার চেষ্টা করি, একটুখানি রাধা গোবিন্দের নাম স্মরণ নিই। কি সবাই পারবো তাই না মা? সবাই একসাথে বৃন্দাবন में वृंदावन में রাধে রাধে कामकुंड में রাধে রাধে गिरी के वरदान में রাধে রাধে बरसाना में রাধে राधे कमल वन में राधे राधे कमल वन में राधे राधे बंसी बट में राधे राधे सावटा में राधे राधे चलेंगे राम पियारी ओ मेरे किसान पियारी बोलो, राम पियारी ओ मेरे किसान पियारी। चलेंगे वृंदावन धाम, जोते जाना धारा धारा। राम पियारी बोलो किसान এখন ব্যাপারে যে কি মা দাদা বলেছেন ভজন গাইতে, এখন ওজনযুক্ত ব্যক্তি না হলে ভজন হয় না। আমার ওজন আছে তাই ভজন গাইতে হবে। আগে ওজন থাকা চাই, তারপর তো তার ভজন হয়। ভজনের গতি ঊর্ধ্ব হয়, সাধন নেই, ভক্তি নেই, জ্ঞান নেই। আপনাদের চরণে এসেছি অধম অষ্ট কৃষ্ণ দাস। তো আমার দীপকদা বলেছেন যখন গেতে এসেছি গেতে যাই, গাইতে এসেছি গেতে যাই। ও বৃন্দাবনে ফুল ফুটেছে লালে গোলাপার সারা। আমার দাদা যিনি সাউন্ড অপারেটর করছেন খুব সুন্দর। কতগুলি দিনে যেখানে যেখানে সব সাউন্ড পেয়েছি অসাধারণ সাউন্ড। ও বৃন্দাবনে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করি উনি আরো আরো যেন ওনার গন্তব্য স্থলে পৌঁছে যেতে। ফুল ফুটেছে লাল গোলাপার সাদা, সবাই করে করে তুলে দিয়ে কোন ফুলেতে ঠাকুর কৃষ্ণ, কোন ফুলেতে রাধা রাধা
তাহলে বৃন্দাবনে কটা ফুল? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল, গোলাপ আর সাদা। খালি গোবিন্দের পূজা হয় কোন ফুলে? হ্যাঁ, লাল ফুলে তো, সাদা ফুলে? আমি এতদিন জানতাম লাল ফুল। আচ্ছা, আজকে জেনে গেলাম সাদা ফুল। তাহলে গোবিন্দকে সেবা দিতে গেলে সাদা ফুল, বহির্জগতের যেমন সাদা ফুল লাগে, তাহলে আমার দেহে একটা সাদা ফুল আছে, এটা দেহ তত্ত্ব। সেই সাদা ফুল হলো পিতৃধন। সেই সাদা ফুল দিয়ে গোবিন্দকে সেবা দিতে হয়। 1 থেকে 12 বছর তাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, তারপরে তাকে সেবা দিতে হয়। 12 বছর পরে সেই ফুলের গন্ধ অর্থাৎ সৌরভ চারিদিকে ছড়ায়, তার আগে ছড়ায় না। ও বৃন্দাবনে ফুল ফুটেছে লালে গোলাপ আর সাদা সাদা, কোন ফুলেতে ঠাকুর কৃষ্ণ, কোন ফুলেতে परम भक्त श्रीधाम बृंदावने पहुंचे गए और बृंदावने गিয়ে একটি বৃক্ষের তলেতে বসে আমাকে ছেড়ে দাও, বলে ছেড়ে দাও। আর চলতে পারছেন না। শ্রাবণের বর্ষা ঝরেছে নয়ন, তবে কেন পাই না দেখা তোমায় শ্রাবণের বর্ষা আমার ঝরেছে নয়ন, তবে কেন
তোমায় অনুভব শ্রাবণের বরষায় বরষায় ঝরিছে নয়ন তবে কেন পাই না দেখা তোমায় শ্রাবণের বরষায় আমার ঝরিছে নয়ন, তবে কেন পাই না দেখা তোমায় শ্রীধাম বৃন্দাবন। এতদিন পথ অতিক্রম করে এলাম, সেই বৃন্দাবন অহভাগ্য, সেই বৃন্দাবন পাইল, কিন্তু আমি তো আর পথ চলতে পারছি না। আমি কি গোপালকে দর্শন পাবো না? ঠিক এমন সময় গোপাল মায়ের দেওয়া ক্ষীর সর নবনী নিয়ে গোপাল বেশে আজ মাধবের কাছে এলেন। ও ঠাকুর, ঠাকুর গো, কতদিন হয়ে গেল তুমি ভালো মন্দ কিছু খেতে পারোনি। কে তুমি বাবা? আমি হলাম গোপাল গো। গোপাল বলে, আমার কি সেই আরাধ্য দেবতা? আমার কি সেই গোপাল যার গায়েতে গহনা আছে? বলে, আমি তো সেই গোপাল, কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো। বলে, না, তোমার তো গহনা। তা তুমি আমার কাছে, তুমি বৃন্দাবনে কি জন্য এসছো? আগে আমি বৃন্দাবনে এসেছি গোপালের গহনা চুরি করতে। ও আচ্ছা, গোপালের গহনা যখন চুরি করতে এসছো, গোপাল তো খুব চালাক। সেই গোপাল যখন চালাক, তার কাছে যেতে গেলে একটু শক্তি না নিয়ে তো যাওয়া যায় না। তা তোমাকে একটু ক্ষীর সর নবনী খেতে হবে। বৃন্দাবনে যেই আসে, ভক্ত আসে, তাকে আমি নিজে হাতে ক্ষীর সর নবনী খাই। প্রকৃত ভক্ত যখন আমার নাম নিয়ে বৃন্দাবনে আসে, তখন আমি না থাকতে পেরে তাকে খাইয়ে দেই। তুমি যখন এসেছো আর কতগুলো দিন তো তোমার খাওয়া দাওয়া নাই, তুমি আমার কাছে যখন এসেছো, তোমায় আমি একটু খাই। কিন্তু তোমার নাম গোপাল, বাবার নাম? বলে, আমার বাবার নামও নন্দ মহারাজ। তোমার মায়ের নাম? আমার মায়ের নামও যশোমতী। কিন্তু আমি যে গোপালকে খুঁজতে এসেছি, বলে, সে গোপাল তো রোজ রোজ গোষ্ঠে চলে যায়, আবার সন্ধ্যেবেলা ফিরে আসে সখাদের সাথে। আগে তুমি দধি দুগ্ধটা খাও। দধি দুগ্ধ সুন্দর করে ভগবান নিজে হাতে খাইয়ে দিলেন ভক্তকে। আর যখন খাইয়ে দিলেন, তখন শরীরে শক্তি সঞ্চার হলো। আর তখন বলছে, হ্যাঁ রে গোপাল, তোর সাথে আজ আমার বন্ধুত্ব। কিসের বন্ধুত্ব? না, আমি বৃন্দাবনে গোপালের গহনা চুরি করতে এসেছি, তুই আমায় কিছু সাহায্য কর। চোর না হলে চোরের সাহায্য করতে পারে, কি বলবেন? সে তো এক চোর, তবে সে কি চোর? সে মন চোর। ও মেরে কৃষ্ণা बड़ा अलबेला रे, मेरे मटकी में मर गयो रे, मेरे कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मर गयो ढेला रे। राधे मेरे कृष्णा बड़ा, मेरे कृष्णा बड़ा, मेरे कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरे मट्टी में मार गयो ढेला रे। कभी राधा की थी, कभी राधा की संग, कभी रुक्मिणी की संग, राधा के संग कभी रुक्मिणी की संग। कृष्णा बड़ा अकेला रे, मेरे कृष्णा बड़ा अकेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मटकी में ढेला रे। मेरे कृष्णा अलबेला সে খুবই চতুর, আবার চালাক সম্পন্ন, আবার দুষ্ট। সখীরা যখন জল নিতে যায় যমুনাতে, বা জল নিয়ে যখন ফেরে, সখাদেরকে সঙ্গে নিয়ে এই গাছে থেকে, মাটকি মানে কি? কলসি। কলসি কি করেন? গোবিন্দমান ভেঙে দেন। কৃষ্ণা বাড়া, মেরে কৃষ্ণা বাড়া, अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे,
তুমি আমাকে সাহায্য করবে, তখন চোর মনচোরা আজ এই বড় চোরার কাছে বলছে সাহায্য করব মানে কি? বৃন্দাবনে যে সাহায্যের জন্য আছে, বৃন্দাবনেশ্বরী রাধারানী তাকে কি বা করে? তুমি কি বললে? বলে আমি তেমন কিছু বলছি না, বৃন্দাবনে একজন আছেন তো দায়িত্বে, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, তো তাহার দেশে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। তার মানে আমি খালি হাতে যাব না? বলে না। তবে শোনো ঠাকুর, গোপালকে তুমি যখন তখন পাবে না। বলে কখন পাবো? বলে এক সকালে গোষ্ঠীতে যায় আর এক সন্ধ্যাবেলায় ফিরে আসে। তবে সকালবেলা কিন্তু পাবে না। সকালে যখন গোষ্ঠে যায় তখন সখারা সব গোপালের চারিধারে থাকে আর গোপালের মাঝখানে থাকে। তখন গোপাল মাঝখানে থাকে আর সখাদেরকে সঙ্গে নিয়ে চলে যায়। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গো छोटी से मेरा मदन गोपाल, छोटी से मेरा मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गो छोटी से मेरा मदन गोपाल, छोटी से मेरा मदन गोपाल, घास खल गैया दूध पिलवा, घास खल गैया दूध पिलवा, मखन खाए मेरे मदन गोपाल राम। छोटी से मेरा मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटू सुमेरा छोटू सुमेरा मदन गोपाल। তো গোপাল যখন সকালবেলা যাবে তখন কিন্তু গোপালকে ধরতে পারবে না। যখন সন্ধ্যাবেলা গোপাল ফিরে আসবে ঠিক সেই সময় যাবটের পথে এসে গোপাল আলাদা হয়ে যায়। কেন? সখাদেরকে সব সঙ্গে নিতে নিতে যাবটের পথে এসে সখাদের বলে তোমরা সবাই আগে যাও, আমি পিছনে থাকবো। যাবটের পরেই তো যারা বৃন্দাবনে গিয়েছেন জানেন, এইবার রাধারানীকে যাবটের পরে থেকে সংকেত হয়ে যাবে। রাধারানী বাড়ি তার কত আয়ন ঘোষের বাড়ি, দেখা হবে, দর্শন হবে, তারপর সংকেত হবে কোথায় রাত্রিরে মিলিত হওয়া যায়। তাই আমার গোবিন্দ কি করেন? যখন ওই যাবটির কাছে আসেন তখন সখাদেরকে আগে দিয়ে গোবিন্দ আমার পিছনে থাকেন, রাধারানীকে দর্শন দেবে বলে। ওদিকে শ্রীমতী রাধারানী অষ্টশারিকের উপর সখীদের নিয়ে বসে থাকে। ললিতা দেখে বলে রাধারানীকে, সখী রে এবার তাকিয়ে দেখে দেখ কি দেখবো? অগো দূরেতে আওলো না গোরা, দূরেতে আলো নাগররা, দূরেতে আওলো না গোরা, দূরেতে আলো নাগররা, যুবতী অনুমতি উন্নত যুবতী উন্নত চায়, চেয়ে যে রহিল আজি যে রহিল, ওই না চেয়ে যে রহিল, আজি যে রহিল, বধুরই না চাঁদ বদন পানে, আজি যে রহিল। ঠিক এমনি সময় যদি গিয়ে তুমি গোপালকে ধরতে পারো, মানে গোপালের গায়ে গহনা থাকে, মানে গহনা থাকবে না মানে সকালবেলা মা যশোমতী গোপালকে সাজিয়ে দেয়, ক্ষীর সর নবনী খাওয়ায় নিজ হাতে। আর দাদা বলরামের কাছে 10 বার গোপাল খায় দিনে। কতবার খায় গোপাল? দিনে 10 বার খায়। ছাওয়ালে খেলে গোপাল 10 বার দিনে দধি দুগ্ধ মাখন ছানা খায়। আমাদের বাড়ির ছেলে মেয়েরা কত কি খাবে সেই চিন্তা করি। বাড়ি গোপাল পুষে রেখেছি, তার জন্য একটা মাপের থালা রেখেছি। ও চিন্তা করি না গোপাল কি খাবে, ও চিন্তা করে মায়েরা, কেন পাশের বাড়ির দোকান মুদিখানা আছে, বাতাসা নকুলদানা ধরা আছে। আমার বাড়িতে ছেলেটা চাকরি থেকে যখন সন্ধ্যাবেলা ফিরবো, ভালো মিষ্টি খাবার তার জন্য নিয়ে আসবো, ফল কিনে আনবো, বাবা আমার জন্য এইটা আনবো। গোপাল তো বলতে পারে না, মাটির গোপাল, ওর জন্য কিছুই হয় না। আর কবারই খাবে গোপাল? আবার অনেকে চিন্তা ভাবনা করে
এই ছোট থালায় দেবো না তো বাবা, কত বড় থালায় দেবো? গোপাল সারা বিশ্বের মানুষের কাছে খাচ্ছে, আমি আবার কত বড় থালা দেবো? ছোট ছোট থালায় খেতে খেতে অনেকের আবার মনে মনে করে গোপালের সুগার হয়ে যাবে। গোপালের সুগার টুগার কোনো রোগ নাই গো মা। মনের ভক্তি ভরে যদি একবার মনের তুলির টানে তাকে ভালোবাসা যায়, তাকে নয়নের জল দিয়ে যদি ভালোবাসা যায়, গোপাল তার কাছে বাধা হয়ে যায়। প্রথম দিন চলে গেল, গোপালকে ধরতে পারলো না। দ্বিতীয় দিন বসে আছে জঙ্গলের ঝোপের মধ্যে, গোপাল এখান দিয়ে যাবে আর আমি গোপালকে ধরবো। এমন সময় গোপাল আসছে, গোপালের চরণের নুপুর বাজছে, রোনো জন রোনো জন বাজিতে লাগিলা, রোনো ঝোনো রোনো ঝোনো বাজিতে লাগিল, রোনো জন রোনো জন বাজিতে লাগিলা, আজি রোনো ঝোনো রোনো ঝোনো বাজিতে লাগিল, চরণের নুপুর বাজিতে লাগিলা। চরণের বাজিতে হরি বল হরি বল। লাগিলা, বাজিতে চরণের নুপুর বাজিতে লাগিলা, আজি চরণের নূপুর বাজিতে লাগিল, রাধা 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 বলে বাজিতে লাগিলা, রাধা 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 বলে বাজিতে লাগিল, রাধা 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 বলে বাজিতে লাগিলা। রাধা 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 বলে বাজিতে লাগিল, ওই বুঝি আসিছে ওই বুঝি আসিছে, গোপাল, ওই বুঝি আসিছে, ওই বুঝি আসিছে, আমার মনোবাঞ্ছা পূরণ হবে। ওই বুঝি আসিছে, ওই বুঝি আসিছে, দেখো ওই বুঝি আসিছে, মনোবাঞ্ছা পূরণ হবে। দেখো ওই বুঝি আসিছে, ওই বুঝি আসিছে, বলে ওই বুঝি আসিছে, চরণের নুপুর শুনি। বলি ওই বুঝি আসিছে, জঙ্গলের মধ্যে চুপচাপ বসে আছে, ওদিকে গোপালের পায়ের নুপুর ঘনি বেজে উঠেছে। যখন বাজতে বাজতে আসতে ভক্ত তখন মনে করছে ওই বুঝি আসিছে, আজকে আর ছাড়বো না। গোপাল যখন যাবে আমি পিছন থেকে গিয়ে ধরবো। এখন গোপাল যখন রুনুঝুনু বলে বাজাতে বাজাতে চলেছে নুপুর খানি রাধা রাধা বলে, ভক্ত পিছন থেকে গিয়ে এই তো গোপালকে ধরে ফেলেছি, তোমায় ছাড়িব না ছাড়ব না, বলে ছাড়িব না ছাড়িব না, হৃদয় মাঝে রাখবো গোপাল, তোমায় ছাড়িব না ছাড়িব না, আমার হৃদয় মাঝে। রাখিব গোপাল, ছাড়িব না ছাড়িব না, এ আমায় ছেড়ে দাও ছেড়ে দাও, কে ধরেছো? ছেড়ে দেওয়ার জন্য কি তোমায় আমি ধরেছি? আমার নাম মাধব ডাকাত। আমার নাম শুনে কতগুলি গ্রামের মানুষ কাঁপতো, ছেলে মেয়েরা ভয় করতো, মায়েরা বলতো মাধব ডাকাত আসবে, খোকা এবার ঘুমিয়ে পড়। আমি সেই মাধব। ও মাধব, তা তোমাকে তো আমি চিনি না, আমায় চেনার দরকার নেই। যে জন্য আমি এসেছি সেই কাজগুলো আমার। কি জন্য এসেছো? আমার তোমার দেহে যে গহনাগুলি আছে এইগুলো চুরি করতে এসেছি। তা তোমার বাড়ি কোথায়? বলে সেই উত্তরাখণ্ডে। বলে সেই উত্তরাখণ্ডে তুমি আমার গহনা চুরি করতে এসেছো? বলে কি করি বলো, বাড়িতে অভাব, তোমার গহনা একটা বিক্রয় করলে 9 লক্ষ টাকা দাম। বলে হ্যাঁ তা আমার 9 লক্ষ টাকা দাম এক একটি গহনা। তা শুধু গহনা নেবে? আমার বাবার 9 লক্ষ ধেনু আছে। বলে ধেনু আমি নিয়ে যেতে পারবো না, এখন গহনাগুলি নিয়ে যায়। বলে একটা ধেনু বিক্রি করলে 9 লক্ষ হবে। বলে ওগুলো নিয়ে যাবো না, আমি গহনা নিয়ে যাবো। দাও গহনাগুলো আমায় দিয়ে দাও। ঠিক আছে, ওখানে আপনি দাঁড়ান, আমি গহনা নিচ্ছি। ভগবান নিজে নিজে এক একটি করে গহনা সব খুলে ভক্তের কাছে দিয়ে দিলেন। আর ভক্তের কাছে যখন দিয়ে দিলেন, গহনাগুলি নিয়ে ভগবানকে পেয়েও হারালেন। নিত্য লীলা তো বাবা,
সেই গহনাগুলি নিয়ে গোপালকে বলছে আর তো এখানে থাকা যাবে না, তাহলে আসছি গোপাল, তোমার এক একটা গহনার দাম 9 লক্ষ টাকা যদি হয়, এই গহনার অর্ধেক আমার গুরুদেব পাবে, অর্ধেক পাবো, একটা গহনা বিক্রি করবো, আমার আর দুঃখ থাকবে না। গুরুদেব, যামিনী মাথায় গোপালের সেই গহনাগুলি বেঁধে নিয়ে আর ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এলেন সর্বপ্রথম। গুরুদেব, আপনি আমায় ঠিকানা দিয়েছিলেন না, আপনি ভাগবত পাঠ করছিলেন না যে গোপালের কাছে গেলে গহনা পাওয়া যাবে, এই দেখুন আমি গহনা নিয়ে এসেছি। গুরুদেব দেখে তো হয়, গোপালের গহনা এগুলি, মানে সত্যি বলছি আমি মিথ্যা বলছি, একবার ধরে দেখো সোনা কিনা। আমাদের গহনা তো 24 ক্যারেট হয়, সেখানে 96 মিলি সোনা থাকে, 4 মিলি খাত থাকে। 24 ক্যারেটে হলমার্ক যুক্ত সোনা, 4 মিলিও সোনার খাত থাকে। আমার গোবিন্দের সোনায় সামান্যটুকু খাত হয়, কিন্তু আমাদের ভালোবাসায় গোবিন্দের প্রতি একটু খাত আছে। ভালোবাসায় খাত নাই, যখন আমি দুঃখ পাবো গোবিন্দ তোমায় ভুলে যাবে, আমার সুখের দিনে গোবিন্দ তুমি ভালো, ভগবান দিয়েছে জানিস তো, এই করেছে এই করেছে। আর যেদিন নিজের প্রিয় শিষ্য, নিজের প্রিয় ছেলেটা মারা যাবে 16 বছরে, তোমার এতদিন ভালোবেসেছি, এতদিন সেবা দিয়েছি, পূজা দিয়েছি, বাড়ি হরিনাম দিতে, এই তুমি করেছো আমার জন্য, কি হবে না? বুকে হাত দিয়ে বলুন তো হবে না কাজ? ওই ভক্ত যারা আছে তাদের হবে না, প্রকৃত যারা ভক্ত, শ্রদ্ধাবান, দয়ালু, শিবাস ঠাকুরের মতো সন্তান মারা গেছে তবুও কিন্তু নৃত্য করছে, একবারও জানতে দেয়নি যে আমার সন্তানটুকু মারা গেছে। মহাপ্রভু বুঝতে পেরেছে নৃত্যের তাল ভঙ্গ হচ্ছে। তার পরম ভক্ত যখন ফিরে এলেন, গুরুদেব আমি এই গহনাগুলি সব নিয়ে এসেছি গোপালের, এই গহনা গোপালের গহনা। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি সেই গোপালকে দেখেছো? বলে দেখেছি মানে কি, প্রত্যেক দিনই খেলা করতে যাই, আপনার সাথে যেভাবে কথা বলছি এইভাবে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি যাচ্ছি। ওদিকে যামিনীর কাছে গেলেন, যামিনী, যামিনী দেখো আমি 6 মাস পরে তোমার কাছে ফিরে এসেছি গোপালের গহনা নিয়ে, তুমি গোপালের সত্যি সত্যি দর্শন পেয়েছো? আরে না পেলে কি আনতে পারি, সে তো খেলা করে সেখানে। আরে আমাদের গ্রামের ছেলের মতো, মাধবের কাছে গ্রামের ছেলের মতো, কিন্তু আমাদের কাছে গ্রামের ছেলেদের মতো নয়। তাই মায়ের কাছে বলেছিল কেঁদে কেঁদে, আমাকে সাদা শুদ্ধ মন করে দাও, ছোটবেলায় শিশুর মতো মন। ওমা, মায়ের কাছে কেঁদে এইটুকু বলতে হবে, মা গো আমার শিশুর মতো মন দে, আমার শিশুর মতো মন দে। শিশুর মতো, শিশুর মতো মন কেন? শিশু মানে কোনো দাগ পড়ে না, তাকে যে দাগ করা হয় সেই দাগ পড়ে। ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করি, বাবা তখন স্লেট দেয় আর সঙ্গে একটা মোছা দেয়, ডাস্টার দেয়, একটা তুলো দেয় মোছার জন্য। যখন বড় হতে থাকি, বাবা আমাদের হাতে পেন ধরিয়ে দেয়, আর তখন বলে দেয়, খোকা রে, ছোটবেলায় ভুল করলে মোছার জন্য একটা ডাস্টার ছিল, একটা মোছার জন্য তুলি ছিল, এখন তুই বড় হয়েছিস, তোর হাতে পেন ধরিয়ে দিচ্ছিস, পেনের কালি একবার জীবনে লেগে গেলে কিন্তু এটা আর উঠবে না, ভেবে চিনতে পড়ছে। কি হবে, একটু বড় হলেই পেনটা দিয়ে দেবে, তো তার আগে সিলেট পেন্সিল থাকবে, ভুল করলে সবসময় মুছে দেওয়া। তাই ছোটবেলায় ভুল করলে আমাদের মুছে দেওয়ার ব্যাপার আছে, সেটা হলো সাদা মন, শিশু মন। তাই শিশুর মতো মন হলে হয়ে যাবে। যামিনী, আমি পেয়েছি সেই গোপালকে। ওগো স্বামী, তুমি যদি সেই গোপালকে পেয়ে থাকো, সেই গোপালকে তুমি দেখাবে? তাহলে নিশ্চিত দেখাবো। তাহলে বৃন্দাবনে যেতে হবে, গহনাগুলি দেখি একবার। গহনা খুলে দেখলেন সব কালো হয়ে গেছে। কেন কালো হয়ে গেছে? এতদিন যে অপরাধ করেছে, মানুষকে হত্যা করেছে, সেই অপরাধের পাপ গহনার মধ্যে প্রবেশ করেছে। এমন সময় গুরুদেব সহধর্মিনীকে সঙ্গে নিয়ে এলেন। আমাকেও নিয়ে যেতে হয় সেই বৃন্দাবনে, আমিও দেখতে চাই সেই গোপালকে। আর শ্বশুরকে সঙ্গে নিলেন, সহধর্মীকে নিলেন, গুরুদেবকে নিলেন, গুরু মাতাকে সঙ্গে নিলেন, শ্রীধাম বৃন্দাবনে চললেন। আর বৃন্দাবনে গিয়ে সেই সন্ধ্যাবেলা জাবটের পথে আবার বসে আছে। এমন সময় গোপাল আসছে, গোপালের সাথে কথোপকথন হচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ? বলে দেখতে পাচ্ছ। ও গোপাল, তোমাকে দেখতে পাচ্ছ না কেন? ওরে, তোর যে নয়ন হয়েছে সে নয়ন এখন ওদের কারোর হয়নি।
তুই যে বিশ্বাস করেছিস আমাকে যে বৃন্দাবনে গেলেই গোপাল পাবো আর গোপালের কাছ থেকে গহনা পাবোই পাবো, তোর যে বিশ্বাস হয়েছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস ছিল বলে রাজা আজকে যেমন ঔষধ খেয়ে বেঁচে গেছিল। এক রাজার রোগ হয়েছিল, কিন্তু সেই রাজার কোনো রোগেতে ঔষধে রোগ সারে না। একজন ঋষি মশাই এলেন, সেই রাজ্যে থাকলেন আর বললেন বিশ্বাস করলে রোগ সারে। বলছে বিশ্বাস করবো। রাজামশাই সকালবেলা তেলা প্রচুর রস নিয়ে খাইয়ে দিয়ে রাজার রোগ সেরে গেল। বিশ্বাস। তাই আজকের ভক্তের মধ্যে বিশ্বাস ছিল, তোর মধ্যে বিশ্বাস ছিল বলে তুই পেয়েছিস, কিন্তু ওদের মধ্যে বিশ্বাস নেই। তাই একবার তোকে সবাই স্পর্শ করতে বল। সবাই যখন স্পর্শ করলেন, গোপালকে দেখতে পেলেন। যামিনী বলছেন ঠাকুর গো, যখন তুমি এসেছো তখন রাধারানীকে সঙ্গে আনতে হবে। গোপাল বলছে আমার গহনা পরিয়ে দাও আগে। বলছে গহনা তখনই পরাবো যতক্ষণ না রাধারানীকে সঙ্গে আনে। অনাদিরাদি রাধারানীকে স্মরণ করলেন, শ্রীমতী রাধা ঠাকুরানী সঙ্গে এলেন, গোপালের গায়েতে আবার গহনা পরিয়ে দিলেন। ভক্তের ধ্যান ভঙ্গ হয়ে গেল, ভক্তের চরণে সার নিলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল।